দীর্ঘ 5 বছর পর তাদের দুজনের মধ্যে আবার হঠাৎ দেখা। সেই চোখ, সেই নীরবতা, সেই হারিয়ে যাওয়া অনুভূতিগুলো সব আবার জীবন্ত হয়ে উঠল। আজকের এই গল্প তোমাকে এক অদ্ভুত নীরবতায় ফেলে দেবে, কারণ কখনো কখনো জীবনে শেষে নয়, অশেষ গল্পই বেশি সুন্দর হয়। 5টা বছর কেটে গেছে। দুজন মানুষ যারা একদিন একে অপরের পৃথিবী ছিল, সেই রাহুল আর মিথিলা হঠাৎ একদিন মুখোমুখি দাঁড়িয়ে গেল। সেই চোখ, সেই নীরবতা, সেই হারিয়ে যাওয়া অনুভূতিগুলো সব আবার জীবন্ত হয়ে উঠল, ঠিক প্রথম দিনের মতো। গল্পটা শেষ পর্যন্ত শোনো, শেষে এমন এক মুহূর্ত আসবে যেখানে তুমি নিজেই ঠিক করতে চাইবে তারা কি আবার এক হলো, নাকি ভাগ্য আবার তাদের আলাদা করে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শীতের সন্ধ্যা নামছে, কলকাতার রাস্তা আলোয় ভরে উঠছে। একটা বইমেলার বাইরে হাজার মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে রাহুল। তার হাতে একটা নোটবুক, যেখানে নতুন কবিতাগুলো লেখা। হ্যাঁ, রাহুল এখন একজন জনপ্রিয় কবি। বই বেরিয়েছে, ইভেন্টে ডাক আসে, মানুষ ভালোবাসে তাকে। কিন্তু সে নিজে জানে তার সফলতার মাঝে এক জায়গা এখনো ফাঁকা। সেই জায়গাটার নাম মিথিলা। ভিড়ের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে, আজ যদি তুমি থাকতে মিথিলা, তবে আমার প্রতিটা সাফল্য পূর্ণতা পেত। এদিকে মঞ্চে উপস্থাপক ডাকছে, রাইটার রাহুল সেন, প্লিজ কাম অন স্টেজ। রাহুল চলে যায়, কিন্তু ভেতরে কোথাও একটা ব্যথা রয়ে যায়। প্রতিটা তালি, প্রতিটা আলো তার ভেতরের অন্ধকার দূর করতে পারে না। বইমেলার অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে মিথিলা, বাসের জন্য অপেক্ষা করছে। তার হাতে একটা ব্যাগ। আজ সে তার প্রথম স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছে। সে বদলে গেছে। আগের নির্ভরশীল, ভাঙা মেয়েটা নয়। এখন সে শক্ত, পরিণত, নিজের পায়ে দাঁড়ানো নারী। কিন্তু তার চোখের গভীরে লুকানো একটা পুরনো নাম, রাহুল। তার বন্ধু হঠাৎ বলল, ওই দিকে দেখ রাহুল সেন, ওই দিকে স্টেজে। মিথিলা চমকে উঠে তাকালো। দূরে একজন দাঁড়িয়ে, মাইক্রোফোন হাতে, আলোয় ভেজা মুখ, আর ঠিক সেই মুহূর্তে রাহুলও তাকিয়ে ফেলল। চোখে চোখ পড়ল। সময়ের স্রোত থেমে গেল, চারপাশের শব্দ থেমে গেল। ভিড়, আলোর ঝলক, সব মিলিয়ে যেতেও দুজনের চোখের ভাষা থামল না। স্টেজ থেকে নেমে রাহুল বইমেলার একদিকে হাঁটছে। মনের ভেতর একটাই প্রশ্ন, এটা কি সত্যি, নাকি আমার কল্পনা? এই দিকে মিথিলা থমথমে হয়ে দাঁড়াল। তার হৃদয় কাঁপছে, হাত থেকে ব্যাগটা প্রায় পড়ে যাচ্ছিল। সে নিজেকে সামলে নেয়, না, কথা বলতে পারবো না, এত বছর পরে আর নয়। কিন্তু ভাগ্য মাঝে মাঝে দুষ্টুমি করে। রাস্তার মোড়েই, বইয়ের স্টলের সামনে, দুজন মুখোমুখি পড়ে গেল। হাওয়া থেমে গেল, চোখে কাপা হাসি, মুখে অসংখ্য না বলা কথা। রাহুল নরম গলায় বলল, তুমি? মিথিলা একটু হেসে, হ্যাঁ আমি। রাহুল তাকিয়ে থাকে, যেন বিশ্বাস করতে পারছে না। তুমি সত্যি? মিথিলা চুলটা কানের পেছনে সরিয়ে, হ্যাঁ আমি, সত্যি। দুজনেই হাসল। সে হাসি ছিল কষ্টের, ছিল অপরিচয়ের, তবুও ছিল গভীর ভালোবাসার। কিছুক্ষণ নীরবতা। তারপর রাহুল বলল, তুমি কেমন আছো? মিথিলা জানালো, ভালো, চাকরি পেয়েছি, নিজের মতো করে জীবন এগোচ্ছে। আর তুমি? রাহুল হালকা হাসে, মানুষ যেমন দেখে আমি ভালোই আছি মনে হয়, কিন্তু কখনো কখনো বাইরের সফলতা আর ভেতরের শূন্যতা এক নয়, জানো? মিথিলা তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রাহুলের চোখে পুরনো ব্যথার ছাপ দেখতে পায়। সে ধীরে বলে, সময় অনেক কিছু বদলে দেয় রাহুল। আমরা বদলেছি, আমাদের পথ বদলেছে। রাহুল পাল্টা জিজ্ঞেস করে, কিন্তু হৃদয় কি পুরো বদলায়? মিথিলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম কণ্ঠে, কিছু কিছু ব্যথা কখনো যায় না, শুধু মানুষটা সেগুলো বয়ে নিয়ে বাঁচতে শিখে নেয়। দুজনে হাঁটতে হাঁটতে এলো মেলার এক শান্ত কোণে। আলোর সজ্জা, বইয়ের গন্ধ, দূরে গান, পরিবেশটা যেন ইচ্ছে করেই তাদের পাশে দাঁড়িয়েছে। রাহুল বলল, জানো, তোমাকে আজও মনে পড়লে আমার প্রতিটা কবিতা একটু থেমে যায়, কারণ তোমার না থাকা আর আমার লেখার মাঝের সম্পর্কটা আজও শেষ হয়নি। মিথিলা চোখ নামিয়ে ফেলে, আমি তোমার কবিতা পড়েছি, প্রতিটা লাইনে নিজের ছায়া দেখেছি, কিন্তু আমি তোমার জীবনের ভার আর নিতে চাই না রাহুল।
আমরা যে জায়গা থেকে আলাদা হয়েছিলাম সেখানে অনেক ভাঙা টুকরো পড়েছিল। রাহুল ধীরে বলে, কিন্তু আমরা যদি চাই সেই টুকরোগুলো আবার। মিথিলা থামিয়ে দেয়, না, অতীতের ভাঙা টুকরো দিয়ে ভবিষ্যৎ তৈরি হয় না, শুধু কাটে হাত। আর তোমার হাত আর কাটুক, আমি চাই না। রাহুল তাকিয়ে থাকে বিস্ময়ে, তার গলায় আটকে যায় শব্দ। অল্পক্ষণের নীরবতা, তারপর দুজনে বসে পড়ে কাছের বেঞ্চে। রাহুল বলে, তুমি কখনো ভাবনি ফিরে আসার কথা? মিথিলা হাসে, খুব নীরবে, ভেবেছি। কিন্তু আমি জানতাম ভালোবাসা ঠিক ছিল, কিন্তু সময় ঠিক ছিল না। আজও হয়তো সময় ঠিক নয়। রাহুল একটু এগিয়ে আসে, সময় কি আমরা দুজনে ঠিক করতে পারতাম না? মিথিলা তাকিয়ে বলে, যে সময় একবার হারিয়ে যায় সে আর ফিরে আসে না রাহুল, ফিরে আসে শুধু স্মৃতি। রাহুল ধীরে জিজ্ঞেস করে, তাহলে আমরা এখন কি? মিথিলা তাকিয়ে থাকে তার চোখে। তার দৃষ্টিতে ছিল না অভিযোগ, না রাগ, শুধু অদ্ভুত শান্তি। সে বলল, আমরা দুজন মানুষ যারা একসময় একে অন্যের সবকিছু ছিল। আজ আমরা আবার দুজন যারা নতুন করে পরিচিত হচ্ছে। কিন্তু পুরনো জায়গায় ফেরা যাবে কিনা সেটা হয়তো সময় জানে। রাহুল চুপ করে শোনে। তার হাতের আঙুল ধীরে ধীরে কাঁপছিল। সে হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি আজও আমাকে অনুভব করো? মিথিলা চোখ বন্ধ করে এক মুহূর্ত, গভীর নিঃশ্বাস নেয়। তারপর চোখ খুলে বলে, ভালোবাসা কখনো মরে যায় না রাহুল, শুধু রূপ বদলায়। আকাশে আতশবাজি শুরু হলো, রঙিন আলো তাদের মুখে পড়ছে। দুজনেই তাকিয়ে আছে আকাশের দিকে, কিন্তু মন একে অন্যের দিকে। হঠাৎ মিথিলা বলে, আমার বাস আসবে, চলতে হবে। রাহুল খুব আস্তে, আমি কি তোমাকে হেঁটে বাসস্টপ পর্যন্ত নিয়ে যেতে পারি? মিথিলা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে অদ্ভুত অনুভূতি। সে মাথা নাড়ে, হাঁটতে পারো। দুজন হাঁটছে পাশাপাশি। হাত কখনো ছুঁয়ে যাচ্ছে, কিন্তু কেউই ধরছে না। এটাই সবচেয়ে বেদনাদায়ক স্পর্শ। বাস চলে আসে, মিথিলা উঠে দাঁড়ায়। রাহুল ধীরে বলে, এই দেখা কি শেষ দেখা? মিথিলার হাসি গভীর, কিন্তু তার চোখে জল। শেষ নাকি নতুন শুরুর আগের বিরতি, তা হয়তো আমরা কেউই আজ বলতে পারবো না। রাহুল তাকিয়ে থাকে। তাহলে? মিথিলা বাসে ওঠে, দরজার পাশে দাঁড়িয়ে বলে, তাহলে আজকে এটাকে হয়তো বলে রাখি, বাকি সিদ্ধান্ত সময় নেবে। বাসের দরজা বন্ধ হয়ে যায়। রাহুল দাঁড়িয়ে থাকে। বাস দূরে চলে যায়। রাহুলের চোখে নেই কান্না, আছে শুধু একটাই শব্দ, হয়তো। আজ এখানেই শেষ করছি। ফিরে আসব পার্ট 3 নিয়ে পরের রবিবার। ধন্যবাদ।